আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বিদ্যালয় থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান লিওন। আমি বেসিক্যালি হচ্ছে 2027 যে আপকামিং যে ব্যাচ আছে আমাদের, তাদের জন্য হচ্ছে আমরা নতুন থেকে শুরু করতেছি। আজকে থেকে আমাদের রেগুলার বেসিসে হচ্ছে ক্লাস যাবে, লাইক হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, সায়েন্সের বিষয়গুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, দেন হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো মূলত হচ্ছে আমরা এসএসসি যারা 27 ব্যাচে ভর্তি হবেন, যারা হচ্ছে আমাদের হচ্ছে অলরেডি কলেজে কোন কোন কলেজে কত মার্কসের দরকার, কত সিজিপিএর দরকার, কার কত পয়েন্ট থাকলে কোন কোন কলেজে সে আবেদন করতে পারবে না পারবে, সবগুলো হচ্ছে আমরা একটা ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। আমরা হচ্ছে আজকে হচ্ছে আমরা শুরু করব 2027-এর ব্যাচ যারা আছেন, আজকে থেকে তাদের ক্লাস হচ্ছে সম্পূর্ণভাবে আমরা আরম্ভ করতেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের যে বিষয়টা আছে, হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা বা অ্যাকাউন্টিংয়ের যে বেসিক যে কনসেপ্ট আছে সেটা নিয়ে হচ্ছে আমরা আসলে আজকে আলোচনা করব। ওকে, প্রথমে আমরা জানি যে হিসাব বিজ্ঞান বলতে আসলে আমরা কি বুঝি। হ্যাঁ, হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা। এটি আর্থিক তত্ত্ব চিহ্নিত, এটা হচ্ছে আর্থিক তত্ত্ব চিহ্নিত পরিমাপ, রেকর্ড, শ্রেণীবিন্যাস, সারাংশকে বিশ্লেষণ ও যোগাযোগ করার একটি প্রক্রিয়া। অর্থাৎ ব্যবসায়ের ভাষায় আমরা যেটাকে বলি হচ্ছে আর্থিক লেনদেন, অর্থাৎ আর্থিক অবস্থার কি পরিবর্তন হলো কি হলো না, অর্থাৎ যে কোনো যে ঘটনাগুলো থাকে সেগুলো কি আসলে কি লেনদেন নাকি লেনদেন কি না, এই সকল বস্তু মিলাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং। ও তার আগে আরেকটা কথা বলে নি, সেটা হচ্ছে যে আমাদের এসএসসি 27 ব্যাচের জন্য আমাদের হচ্ছে বাংলা প্লাস হচ্ছে ইংলিশ, অর্থাৎ বাংলা ভার্সন আবার হচ্ছে ইংলিশ ভার্সন, এই দুইটা ভার্সনের হচ্ছে ক্লাস হচ্ছে যাবে। ওকে, অ্যাকাউন্টিং এর হিস্ট্রি নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, অ্যাকাউন্টিং হিস্ট্রি যদি বলতে যাই তখন হচ্ছে অনেক শতাব্দীর আগে, হ্যাঁ, প্রাচীন গ্রিস সভ্যতা যেটাকে আমরা বলি, প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ মেসোপটেমিয়া ও মিশরের প্রাচীন সভ্যতার সূচনা হয়েছিল কি অ্যাকাউন্টিংয়ের 1494 সালে। অর্থাৎ এই ব্যক্তি, এই যে ব্যক্তি, এই ব্যক্তির নাম হচ্ছে লুকা পেসিওলো। উনি হচ্ছে ফাদার অব দ্য অ্যাকাউন্টিং, অর্থাৎ ওনাকে অ্যাকাউন্টিং এর জনক বলা হয়। উনি হচ্ছে 1494 সালে উনার একটা বিশ্ববিখ্যাত বই সুম্মা দে অ্যারামেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ার প্রোটিমেশনেলিশিয়া, এইটা হচ্ছে ওনার বইয়ের নাম। অর্থাৎ এই বইয়ে প্রথম উনি ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি বা অ্যাকাউন্টিং আসলে যে কি ডেবিট ক্রেডিট যে বিষয়গুলো উনি প্রথম নিয়ে আসছিল। উনার জন্ম হচ্ছে 1447 সালে। উনি ঠিক কোন মাসে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে এখন পর্যন্ত কেউ কোনো ধারণা করতে পারে নাই। আর ওনার মৃত্যু হচ্ছে 1517 সাল 19শে জুন। ওকে, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলো আসলে কি, হিসাব বিজ্ঞান আসলে কেন করা হয়, হিসাব বিজ্ঞান আসলে আমরা কেন পড়ি, ব্যবসায়ের যে ভাষা বা ব্যবসায় করার জন্য যে আমাদের আর্থিক লেনদেনগুলো করা হয়, আসলে আমাদের আর্থিক লেনদেনগুলো আমাদের লাভ কি, আমাদের আয় ব্যয়, আর তারপরে হচ্ছে সম্পদ বা দায়ের যে হিসাবগুলো আমরা, সেইগুলো হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। এইখানে আমরা হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যের মধ্যে কয়েকটা কি পয়েন্টস নিয়ে আসছি, সেটা হচ্ছে কি রেকর্ড সংরক্ষণ করে, তারপরে হচ্ছে লাভ ক্ষতি নির্ধারণ করা হয় কিসের মাধ্যমে, অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তারপরে হচ্ছে আর্থিক অবস্থার নির্ধারণ, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি কি ব্যালেন্স শিট। ওকে, ব্যালেন্স শিট। তারপরে হচ্ছে আইনি বিধান মেনে চলা, অর্থাৎ হচ্ছে যে আপনি চাইলেই আপনার মন খুশি মতো আপনি কোনো কিছু খরচ করতে পারবেন না বা কোনো কিছু কিনতে পারবেন না। আপনি যখন একটা ব্যবসায় দিবেন বা যে কোনো একটা পরিচালনা করবেন, সেটা যদি এক মালিকানা ব্যবসায় হয় সেক্ষেত্রে কোনো প্রকার কোনো আইনি বিধিনিষেধ নাই। যদি আপনি হচ্ছে ট্রেড লাইসেন্স বা ট্রেডমার্ক সংরক্ষণ করেন, সেটা আপনার জন্য অনেক কিছু সুবিধা নিয়ে আসবে। আর যদি অংশীদারি ব্যবসায় হয় সেই ক্ষেত্রে হচ্ছে অংশীদারগণের যে পার্টনারগুলো থাকবে তাদের মতামত অনুযায়ী কিছু মানে হচ্ছে 1932 সালের কিছু আইনের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা।
হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণের সহায়তাটা আসলে কি? সিদ্ধান্ত গ্রহণের সহায়তা হচ্ছে বলতে আমরা বুঝতেছি যে যখন আপনি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন বা ধরেন আপনি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনবেন, এই শেয়ারটা কি আপনার জন্য ভালো, বা যখন হচ্ছে আপনি ভবিষ্যতের জন্য কোনো সরি ভবিষ্যতে কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন বা শেয়ার কিনবেন, সেই শেয়ারটা কি আপনার জন্য লাভজনক কিনা, ওই কোম্পানিটা যে ইনভেস্ট করবেন সেখান থেকে আপনি প্রফিট পাবেন কিনা, মূলত হচ্ছে কি বিনিয়োগের সিদ্ধান্ত বা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা কে দিবে আপনাকে? একটা কোম্পানি প্রফিট হইতেছে না লস হইতেছে, অর্থাৎ ক্ষতি না লাভ, এই বিষয়গুলা হচ্ছে আপনি অ্যাকাউন্টিং এর ব্যালেন্স শিট বলেন বা লাভ লোকসান বন্টন বলেন বা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে যে আমাদের যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবগুলো আমরা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সকল ধারণা পাবেন কিসের মাধ্যমে? এই অ্যাকাউন্টিং এর মাধ্যমে। ওকে, হিসাব বিজ্ঞানের কার্যাবলী, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু কার্যাবলী থাকে। আমরা একটু আগে উদ্দেশ্য দেখলাম, এখন হচ্ছে আমরা হিসাব বিজ্ঞানের কিছু কি দেখব? কার্যাবলী দেখব। প্রথম হচ্ছে কি লেনদেন রেকর্ড করা। লেনদেন বলতে আমরা কি বুঝি? সকল প্রকার ঘটনাই হচ্ছে লেনদেন, কিন্তু সকল প্রকার লেনদেনই হচ্ছে কোনো না কোনো ঘটনা, আর সকল প্রকার ঘটনা কিন্তু লেনদেন না। অর্থাৎ আমি যদি এখন একটা উদাহরণস্বরূপ বলি যে হচ্ছে মিস্টার সুমনকে 5,000 টাকা ম্যানেজার হিসেবে, মানে 5,000 টাকা বেতনভুক্ত করে ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হলো। অর্থাৎ মিস্টার সুমনকে কিন্তু আমরা এখনো কি করি নাই, এটা কিন্তু একটা ঘটনা হয়ে গেছে আমাদের কোম্পানির জন্য। ধরেন আমি একটা জুতার কোম্পানি দিব, এখন আমার এখানে HR ডিপার্টমেন্ট লাগবে, আমার এখানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট লাগবে, অর্থাৎ একটা ডিপার্টমেন্টে আমি একজন ম্যানেজার নিয়োগ দিলাম, 5,000 টাকা তাকে বেতন দেওয়া হবে প্রতি মাস শেষে। ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 5,000 টাকা বেতনভুক্ত করে। এখন কথা হচ্ছে কি, আমরা কি মিস্টার সুমন যে ছিল তাকে কি আমরা কি বেতনটা ক্লিয়ার করছি, অর্থাৎ টাকাটাকে তাকে পরিশোধ করছি? না, তাকে আমরা টাকা পরিশোধ করি নাই। আফটার মান্থ তাকে কি করবো আমরা? 5,000 টাকা বা 10,000 টাকা যে বেতনভুক্ত থাকবে সেই বেতনটা তাকে প্রদান করবো। অর্থাৎ এটা একটা ঘটনা, কিন্তু এটা কোনো লেনদেন না। অর্থাৎ লেনদেন ওই বিষয়টাই হবে যেটা হচ্ছে কি আপনার কোম্পানির আর্থিক অবস্থা যেটা আছে সেটার পরিবর্তন করবে। অর্থাৎ এমন একটা পরিবর্তন যেটা কি করবে, আপনার কোম্পানির আয় বা ব্যয় হবে, অর্থাৎ এক্সপেন্স অথবা ইনকাম হবে, সেটাকে আমরা কি বলবো? লেনদেন। আর সকল অর্থাৎ ম্যানেজার নিয়োগ দেওয়া বলেন, ম্যানেজারকে বেতন প্রদান করলাম 10,000 টাকা, বিদ্যুৎ বিল দিলাম 3,000 টাকা, এই সবগুলাই হচ্ছে কি আমার ঘটনা, কিন্তু সবগুলো আসলে লেনদেন না। লেনদেন হচ্ছে কি? লেনদেন হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনি কি আপনার কোম্পানির আর্থিক অবস্থার একটা পরিবর্তন ঘটাবে। ওকে, আর্থিক বিবরণী প্রস্তুত করা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের আরেকটা কার্যাবলী যদি আমরা দেখি সেটা হচ্ছে কি আর্থিক বিবরণী প্রস্তুত করা, যেটা আমি অলরেডি একবার আগে উদ্দেশ্যতে দেখা দিলাম, সেটা কি ব্যালেন্স শিট যেটাকে আমরা বলতেছি। হ্যাঁ, তারপর কি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, যখন আপনি আপনার কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অর্থাৎ আপনি আলাদা আলাদা সেক্টর অনুযায়ী হিসাব নিকাশ করবেন, তখন যে আপনার অভ্যন্তরীণ একটা নিয়ন্ত্রণ থাকবে, সেটা কি অ্যাকাউন্টিং এর কার্যাবলীর মধ্যে আসবে। বাজেট তৈরি, বাজেট কখন তৈরি করা হয়? একটা কোম্পানির পরবর্তী বছরের যখন বাজেট দেওয়া হয় তখন আগের বছরের যে ক্যালকুলেশন থাকে, অর্থাৎ লাভ ক্ষতি, তারপর হচ্ছে আর্থিক অবস্থার, মালিকানা সত্ত্বের, এই সকল কিছু বিচার বিশ্লেষণ করলে কি করতে হবে? আপনার একটা পরবর্তী বছরের জন্য বাজেট তৈরি করতে হবে। নিরীক্ষা সহায়তা, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা যখন আমরা করব তখন সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের অ্যাকাউন্টিং অতীব জরুরি। হিসাব চক্র, আমি এটা বলার আগে আমি একটু বলে নেই, আসলে যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস 27 ব্যাচের জন্য লাইভ ক্লাস, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমাদের লাইভ ক্লাস যাবে। লাইভ কি ঠিক আছে? একটা সেকেন্ড, আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, অর্থাৎ যেটা বলতেছিলাম শিক্ষার্থী, 27 ব্যাচের ক্লাস যেহেতু আজকে থেকে আমাদের আরম্ভ হয়েছে, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার বেসিসে কোনো না কোনো সাবজেক্টের লাইভ ক্লাস যাবে। আর হচ্ছে ঠিক আগস্টের লাস্ট উইকে, অর্থাৎ 25 থেকে শুরু করে যদি আমি আগস্টের লাস্ট উইক পর্যন্ত দেখি, তখন হচ্ছে আমরা চ্যাপ্টার ভিত্তিক কোর্স আমরা বাজারে ছাড়বো শিক্ষার্থীদের জন্য। তখন শুধুমাত্র যারা কোর্স কিনবে তাদেরকে আমরা আলাদাভাবে কি করব? ক্লাস নিব। আর আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে আমাদের সকলের জন্য ফ্রি, প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যে আছে বিদ্যালাপের, সেখানে হচ্ছে অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, দেন বাংলা, ইংলিশ, প্রত্যেকটা চ্যাপ্টারেই হচ্ছে কি কিছু কিছু ফ্রি ক্লাস সবার জন্য হচ্ছে কি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা সবাই আমরা চাইলে দেখে নিতে পারি। আরও যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে হচ্ছে ফোনে যোগাযোগ করতে পারেন। দেন আফটার যখন আমাদের কোর্সগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা হচ্ছে আমাদের
কাছ থেকে হচ্ছে কোর্সগুলো কিনতে পারবেন। ওকে, তো আমরা যেটা বলছিলাম হিসাব চক্র, হিসাব চক্রটা আসলে কি? প্রত্যেকটা জিনিসেরই একটা চক্র থাকে। মানুষের যেরকম একটা লাইফ সাইকেল থাকে, একটা মানুষ প্রথমে ছোট থাকবে, তারপর আস্তে আস্তে বড় হবে, তার শৈশবকাল যাবে, তার কৈশোরকাল আসবে, তারপরে হচ্ছে সে কিশোর হবে বা কিশোরী হবে, তার যৌবনকাল আসবে, সে বৃদ্ধ হবে, সে মারা যাবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যে সার্কেলটা, সেটাই হচ্ছে কি একটা সার্কেল আমরা বা সাইকেল বলতেছি, যেটা হচ্ছে কি অ্যাকাউন্টিং সাইকেলের ক্ষেত্রেও সেরকম একটা বিষয়। প্রথমত হচ্ছে আমাদের কি করতে হয়, ঘটনা থেকে প্রথম হচ্ছে ঘটনাগুলো ঘটে আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ আমাদের আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, যেটা আমি একটু আগে উদাহরণস্বরূপ বলছিলাম যে মিস্টার সুমনকে 10,000 টাকা বেতনভুক্ত করায় হচ্ছে তাকে চাকরিতে নেওয়া হলো, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তারপরে বলতেছিলাম যে ইলেকট্রিসিটি বিল প্রদান 20,000 টাকা বা 3,000 টাকা, যেটা বলতেছিলাম। অর্থাৎ ঘটনা থেকে প্রথমে আমাদের কি চিহ্নিত করতে হবে, এটা কি লেনদেন কি না। অর্থাৎ যদি লেনদেন হয় সেটাকে আমি কি বলবো, ঠিক আছে, এটা আমার কোম্পানির আর্থিক অবস্থার কি করতেছে, পরিবর্তন ঘটাইতেছে। অর্থাৎ লেনদেন ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্টিং এর সাইকেলের অনুযায়ী, হিসাব চক্র অনুযায়ী আমাদের প্রথমে কি আসবে, আমাদের লেনদেন শনাক্তকরণ। নেক্সট কি আসবে, লেনদেন রেকর্ড করা। অর্থাৎ যখন আপনি একটা লেনদেন মানে হচ্ছে আপনার ঘটে যাবে, আপনার কোম্পানিতে একটা ঘটনা ঘটবে, সেটা লেনদেন হলো, তখন আপনার সেটাকে একটা বুকে বা বইয়ের মধ্যে, যেটা আমরা বলি হচ্ছে খতিয়ান বলি বা লেজার বলি, সেখানে কি করতে হয় আমাদেরকে, সেটা রেকর্ডে রাখতে হয় যে আমার কোম্পানির আজকে এই টাকাটা খরচ হয়েছে, আজকে আমার এই কোম্পানি এই টাকাটা ইনকাম করেছে। এগুলো হচ্ছে কি করতে হয়, লেনদেন রেকর্ড করতে হয়। দেন হচ্ছে সাধারণ খাতায় জার্নাল এন্ট্রি পোস্ট করা। অর্থাৎ লেনদেনটা কি পারপাসে, লেনদেনটা হচ্ছে আমার কি পারপাসে, কোন পারপাসে আমার খরচ হলো নাকি আয় হলো, সেটা আমি কি করব, সাধারণ খাতায় জার্নাল, যেটাকে আমরা জাবেদা বলতেছি। অর্থাৎ কি জাবেদা, যেটা যেখানে হচ্ছে আমরা কি মূলত কি বের করি, ডেবিট পক্ষ একটা, আরেকটা কি পক্ষ, ক্রেডিট পক্ষ। এটা হচ্ছে আমাদের জার্নাল, অর্থাৎ সাধারণ খাতায় জার্নাল এন্ট্রি পোস্ট করা। 4 নাম্বার কি, একটি অসমন্বিত ট্রায়াল ব্যালেন্স তৈরি করা। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স, এখানে 3-এর পরে 4-এ আরেকটা অ্যাড করা যায়, সেটাকে আমরা বলতেছি কি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স, যেটাকে আমরা সবাই রেওয়া মিল নামে চিনি, যেটাকে আমরা কি নামে চিনি, রেওয়া মিল। রেওয়া মিল বা ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ হচ্ছে আপনার কি সাধারণ খাতায় জার্নাল এন্ট্রির পরে জার্নালের পরের অবস্থান কি, আমাদের একটি অসমন্বিত ট্রায়াল ব্যালেন্স বা ট্রায়াল ব্যালেন্স কি করব, আমরা তৈরি করব। সামঞ্জস্যকারী এন্ট্রি প্রস্তুত করা। এরপর হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স থেকে হচ্ছে বেছে হচ্ছে দেখব টোটাল, অর্থাৎ নগদ পারপাসে কত হলো, আমার অ্যাসেট পারপাস অর্থাৎ দেনাদার কত, পাওনাদার কত, তারপরে হচ্ছে আমার খরচ কত, আমার আয় কত, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা পারপাসগুলো আমরা কি করব, সামঞ্জস্যকারী এন্ট্রি করে প্রস্তুত করব। দেন হচ্ছে আমার কি একটি সামঞ্জস্যপূর্ণ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ ফাইনালি গিয়ে আমরা একটা কি করব, ট্রায়াল ব্যালেন্স তৈরি করব। 7 নম্বরে ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা কোন দিকে চলে যাব, আমরা চলে যাব কি আর্থিক বিবৃতি প্রস্তুত, যেটাকে আমরা কি বলতেছি, আর্থিক অবস্থার বিবরণী বা বিশদ আয় বিবরণী, যেটাকে আমরা বলি। হ্যাঁ, যেখানে লাভ ক্ষতি বন্টনের হিসাব করা হয়, অর্থাৎ লাভ ক্ষতি হিসাব, বিশদায় বিবরণী। আর্থিক অবস্থা প্রস্তুতের মধ্যে কি থাকবে, এক পাশে থাকবে হচ্ছে আমাদের অ্যাসেট যে পোর্শনটা আছে সেটা, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই যদি আমরা ধরি। হ্যাঁ, অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাবে যদি আমরা দেখি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, তো এইটা হচ্ছে আমাদের আর্থিক বিবৃতি থাকবে। একটা অ্যাসেট পোর্শন বা সম্পদ পোর্শন থাকবে, আর একটা পাশে কি থাকবে, দায় প্লাস মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এল প্লাস ওই, অর্থাৎ লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। দেন 8 নম্বরে হচ্ছে আমাদের সমাপনী এন্ট্রি একটা প্রস্তুত করতে হবে। অ্যান্ড ফাইনালি গিয়ে আমরা কি করব, সমাপনী ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে হবে। বেসিক্যালি আরও কিছু হচ্ছে হিসাব সাইকেল আমাদের আছে, এটা যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস প্লাস হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছি। অর্থাৎ সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট একটা আজকে ধারণা নিব আসলে অ্যাকাউন্টিং আসলে কি, অ্যাকাউন্টিং কি টাইপের হতে পারে, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এর বই হচ্ছে 2টা, কার বই কিনবো না কিনবো, এই বিষয়ে হচ্ছে আজকে ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের আগামীকাল থেকে হচ্ছে রেগুলার বেসিসে চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ পরবর্তী ক্লাসটা হবে হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাব। এই চ্যাপ্টারটা দিয়ে হচ্ছে আমাদের ক্লাস আরম্ভ হবে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক পরিভাষা বা বেসিক টার্মস ইন অ্যাকাউন্টিং, এগুলোর মধ্যে কি থাকে, যেটা আমরা অলরেডি পড়ে আসছি মাত্র। লেনদেন, অ্যাকাউন্টস থাকবে, হিসাব থাকবে, হিসাব কি ধরনের হয়, অনেক ধরনের হিসাব, সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, এগুলো। তারপরে কি অ্যাসেট,
সম্পদ, লাইবিলিটিস, দায় থাকবে, ক্যাপিটাল থাকবে, আমাদের কিছু মূলধন থাকবে, আমাদের কিছু ইনকাম থাকবে, আয় থাকবে, কিছু আমাদের কিছু এক্সপেন্সেস বা হচ্ছে ব্যয় থাকবে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ে মূলত হচ্ছে যে আমরা ক্যালকুলেশনগুলো করে থাকি, সেগুলো হচ্ছে এইগুলোর উপর বেসিস করে। অর্থাৎ ট্রানজ্যাকশন থেকে আমাদের অ্যাকাউন্টস করতে হবে, অ্যাকাউন্টস থেকে হচ্ছে আমাদের সম্পদগুলো আলাদা করতে হবে, আমাদের লাইবিলিটিসগুলো আলাদা করতে হবে। লাইবিলিটিস এই পার্টটা পুরোটা এক পাশে থাকে। সম্পদের মধ্যে থাকে হচ্ছে আমাদের কি কি থাকে, আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল থাকে, আমাদের ব্যাংক থাকে, তারপর হচ্ছে আমাদের কি থাকে, আর কি থাকে, অ্যাকাউন্টস রিসিভেবল থাকে, ব্যাংক থাকে, ক্যাশ থাকে আমাদের। তারপরে হচ্ছে কোনো ইকুইপমেন্ট যদি থাকে, অর্থাৎ কোনো স্থায়ী সম্পদ যদি আমাদের থাকে, সেটা আমার থাকবে হচ্ছে ইকুইপমেন্ট থাকতে পারে স্থায়ী সম্পদের মধ্যে। আমাদের হচ্ছে কলকবজা থাকতে পারে, আমাদের যন্ত্রপাতি থাকতে পারে। এইগুলো হচ্ছে আমাদের কি স্থায়ী সম্পদ, যেগুলোকে আমরা বলে থাকি। এগুলো হচ্ছে অ্যাসেট পোরশনে থাকে, এগুলো আমাদের অ্যাসেট পোরশনে থাকে। আর এই যে পারপাস, এই যে বাকি যে পাঁচটা আসে, লাইবিলিটিস, মূলধন, ইনকাম, এক্সপেন্স, এগুলো থাকে কিসে পাশে, এটা আমি দেখাবো। এ ইকুয়াল টু এল প্লাস ওই যখন আমরা পড়বো হিসাব সমীকরণের প্রভাব, তখন হচ্ছে আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কি করব, চিহ্নিত করব। হিসাবের প্রকারভেদ, ওল্ড ভার্সন। ওল্ড ভার্সন কেন বলতেছি, 2018 আগে বা 2018 ব্যাচ যারা, 2018 যে এইচএসসি ব্যাচ, তার আগে যারা 17 বা 16 বা 15, তারা হচ্ছে এই পুরাতন সিস্টেমে হচ্ছে পড়াশোনা করে আসছে। কি পড়াশোনা করে আসছে? ব্যক্তিগত হিসাব, বাস্তব হিসাব বা রিয়েল অ্যাকাউন্টস, বা পার্সোনাল অ্যাকাউন্টস, আর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট বা নামমাত্র হিসাব। এই তিনটা টাইপের হিসাব দিয়ে কি করে আসছে, ম্যাথগুলো করে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে কি, এখন হচ্ছে আধুনিক যুগ, অর্থাৎ আমাদের আপডেটেড কিছু ভার্সন আসছে। আমাদের এখনকার হিসাবগুলোর চেহারাই অন্যরকম। এখন হিসাবগুলো কি কি হতে পারে আমরা দেখি। আপডেট ভার্সনগুলো আমি লিখি নাই, আমি হাতে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, আমাদের সম্পদ হিসাব থাকতে পারে। এখনকার হচ্ছে আলাদা আলাদা নামে নামে হবে হিসাব সবগুলো। সম্পদ হিসাব, আমাদের হচ্ছে আয় হিসাব, আমাদের হচ্ছে ব্যয় হিসাব, আমাদের হচ্ছে দায় হিসাব, আমাদের হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা নামে হচ্ছে কি হিসাব আসছে আমাদের। যখন আপডেটেড ভার্সন, আমরা মোট কথা হচ্ছে যখন আমরা ম্যাথ শুরু করব, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো সম্পদ হিসাব কি, আয় হিসাব কি, ব্যয় হিসাব কি, আমাদের হচ্ছে দায় হিসাব কি, তারপরে হচ্ছে আমাদের দেনাদার কি, পাওনাদার কি, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের সব নতুন হিসাব আসছে, দেনাদার, পাওনাদার, এইগুলো। ডাবল এন্ট্রি সিস্টেম বা দ্বৈত লিখন পদ্ধতি। হ্যাঁ, এভরি ট্রানজেকশন, এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে কি, এভরি ট্রানজেকশন এফেক্টস অ্যাট লিস্ট টু অ্যাকাউন্টস, ওয়ান ইজ ডেবিট অ্যান্ড অ্যানাদার ইজ কি ক্রেডিট। অর্থাৎ প্রত্যেকটা হিসাবের দুইটা পার্ট থাকবে। একটা পার্ট থাকবে হচ্ছে ডেবিট, ডেবিট পার্ট, আরেকটা থাকবে হচ্ছে আমাদের ক্রেডিট পার্ট, ক্রেডিট পার্ট। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের আমরা দুইটা করে হিসাব বের করবো, একটা হচ্ছে ডেবিট হিসাব, একটা হচ্ছে কি ক্রেডিট হিসাব। অর্থাৎ ধরেন হচ্ছে যে 10,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো, এটা যদি আমরা জার্নাল করি, তখন আমাদের জার্নালটা কি হবে? জার্নালটা হবে হচ্ছে আমাদের নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ দুইটা হিসাব, এখানে নগদান হচ্ছে আমাদের ডেবিট, অর্থাৎ অ্যাসেটটা আমার বাড়লো, আবার মূলধন হচ্ছে কি, মূলধন আমার কি পেলো, বৃদ্ধি পেলো। অর্থাৎ এই ডেবিট ক্রেডিট সহজে, অনেকেই দেখবেন হচ্ছে এসএসসিতে হচ্ছে রেজাল্ট একটু খারাপ করে, যারা সায়েন্সে পড়াশোনা করছে, লাইক 4.50 বা 3.50 বা হচ্ছে 4, 3.25, এইরকম যারা রেজাল্ট করে, এরা আসলে ভাবে চিন্তা করে যে না, আমি এখন সায়েন্সে পড়বো না, আমি হচ্ছে কমার্সে মুভ করবো। তো বিজনেস স্টাডিজ যে গ্রুপটা আছে, আমি ওই গ্রুপে মুভ করবো, মুভ করে হচ্ছে ওইখান থেকে আমি কিছু শিখবো। হ্যাঁ, আবার যারা ভালো রেজাল্ট করে তারাও, মানে কিন্তু সায়েন্স এমন একটা গ্রুপ, ওইখান থেকে চাইলে কেউ কমার্সেও যেতে পারে, কেউ আর্টসেও যেতে পারে। হ্যাঁ, তো হচ্ছে একটা স্টুডেন্ট যখন হচ্ছে, যারা 9, 10 অলরেডি কমার্স পড়ে আসছে, যারা আমরা হচ্ছে বেসিক জিনিস জানি যে ডেবিট কীভাবে, ডেবিট আসলে বলতে কি বুঝি, ক্রেডিট বলতে আসলে কি বুঝি। আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই ডেবিট কি আর ক্রেডিট কি, আমি বাংলা কথাই বলবো হচ্ছে ডেবিট হচ্ছে আমার কাছে আসবে, সেটা টাকা আসুক, সেটা একটা কলম আসতে পারে, সেটা মানে যে কোনো কিছু আসতে পারে।
হ্যাঁ, সেটা হচ্ছে আমার কাছে ডেবিট। আর আমার কাছ থেকে অর্থাৎ কোম্পানির কাছ থেকে যেটা চলে যাবে সেটা হচ্ছে ক্রেডিট। সেটা টাকাও যেতে পারে, সেটা কোনো প্রোডাক্ট যেতে পারে, সেটা হচ্ছে কোনো দলিলপত্র যেগুলো থাকে সেগুলো যেতে পারে। অর্থাৎ আমার কাছে যেটা আসবে, অর্থাৎ কোম্পানির নিকট যেটা আসবে সেটা ডেবিট, আর আমার কাছ থেকে বা কোম্পানি থেকে যেটা চলে যাবে সেটা কি ক্রেডিট। আমার কাছে ডেবিট ক্রেডিট বলতে এইটাই। এখন এইটা আমি কেন বলছি সেটা আমি একটু পরে বলতেছি। যে আবার আর যারা হচ্ছে, যেটা বলতেছিলাম, সায়েন্স থেকে যারা কমার্সে যায় তারা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বেসিক নিয়ে আসলে জানতে চায় যে অ্যাকাউন্টিং যাবো, অ্যাকাউন্টিংয়ের মেথ আসলে বলতো অনেক কঠিন, ডেবিট জানি না, ডেবিট শুধু শুনি ডেবিট ক্রেডিট, পরীক্ষা ভালো হয় না, এই হয় না সেই হয় না। আসলে তাদের উদ্দেশ্যে বলি, আসলে অ্যাকাউন্টিং বা কমার্স যে ব্যাকগ্রাউন্ডটা আছে, বিজনেস স্টাডিজ যে গ্রুপটা আছে, আসলে এখানে আমার মতে সব থেকে ইজি হচ্ছে অ্যাকাউন্টিং, তারপরে ফাইন্যান্স। ম্যানেজমেন্ট মার্কেটিং হচ্ছে আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট, বাট ম্যানেজমেন্ট মার্কেটিং থেকে আমাদের অনেক কিছু হচ্ছে কি শেখার জিনিস আছে। হ্যাঁ, তো আমরা এখন দেখি ডেবিট। আমি আজকে হচ্ছে আমি জাস্ট এটাকে জিস্ট হিসাবে ধরা যায় আজকের ক্লাসের বেসিকটা। তো আমি বললামই মোটামুটি একটা বেসিক একটা কনসেপ্ট নিতেছি, কিন্তু তার মধ্যে আমি হচ্ছে যখন হিসাব সমীকরণের প্রভাব পড়াবো তখন একটা স্লাইড অলরেডি আমি একটা ক্লাস অবশ্য নিয়েছিলাম, আপনারা চাইলে হচ্ছে আমাদের বিদ্যালয়ের ইউটিউব পেজে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আমি এই ক্লাসটা আবারও নিব, লাইভ ক্লাস আগামীকালকে। সেটা নিব হচ্ছে খুব সম্ভবত রাত 9:30 বা 10টার দিকে আবার। তো ডেবিট আর হচ্ছে আমার কি এই যে ক্রেডিট, এইটা আমি কিভাবে নির্ণয় করব শর্টকাটে, এইটা এখন আমি শিখিয়ে দিব সবাইকে। ওকে, দেখি ডেবিট আর হচ্ছে ক্রেডিট। ডেবিট কি জিনিস, ক্রেডিট কি জিনিস, এটা শর্টকাটে বোঝার জন্য আমাদের দুইজন ব্যক্তির নাম মনে রাখতে হবে। যদি কেউ অন্যান্যভাবে মনে রাখতে পারো সেটা তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করো বা হচ্ছে যারা একটু হচ্ছে অ্যাকাউন্টিংয়ের একটু হচ্ছে উইক, তারা হচ্ছে এই শর্টকাটে হচ্ছে কি ডেবিট আর ক্রেডিটটা কি করতে পারো, মনে রাখতে পারো। দুইজন ব্যক্তির নাম হচ্ছে, একজনকে আমরা সবাই চিনি, সেটাকে আমি বলতেছি হচ্ছে CR7 বা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে আছেন উনি, পর্তুগালের স্ট্রাইকার। আরেকজন হচ্ছে আমাদের এবি ডিভিলিয়ার্স, সাউথ আফ্রিকার, ক্রিকেট খেলে। এখন এই দুইজনকে দিয়ে কিভাবে মনে রাখবো, অর্থাৎ CRL যাকে আমরা বলতেছিলাম কি CR7 নামে আমরা সবাই চিনি। হ্যাঁ, CRL। আরেকটা কি এবি ডিভিলিয়ার্স, যাকে আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে নিয়ে নিছি ADE। এ দিয়ে হচ্ছে আমার কি অ্যাসেট, ডি দিয়ে হচ্ছে কি আমার ড্রয়িংস, ই দিয়ে হচ্ছে কি আমার এক্সপেন্স। অ্যাসেট সমান সমান কি, অ্যাসেট সমান সমান হচ্ছে সম্পদ। এই সম্পদের মধ্যে আমার কি কি থাকতে পারে, এই সম্পদে থাকতে পারে আমার হচ্ছে নগদ বা ক্যাশ, আমার থাকতে পারে ব্যাংক, আমার থাকতে পারে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল থাকতে পারে, অর্থাৎ দেনাজার যেটাকে আমরা বলতেছি। হ্যাঁ, তারপরে আমার আরো ওই যে ইকুইপমেন্ট যেটা বলতেছিলাম একটু আগে, ইকুইপমেন্ট যন্ত্রপাতি বা কলকবজা যেগুলো থাকতে পারে, অর্থাৎ আমার সম্পদ রিলেটেড যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আমার কি অ্যাসেট। অর্থাৎ কি অ্যাসেট যখন বাড়বে তখন আমরা সেটাকে কি বলবো, ডেবিট। অ্যাসেট যখন কমে যাবে তখন সেটাকে কি বলবো আমরা, ক্রেডিট। অর্থাৎ যদি আমি বলি যে বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো 2000 টাকা, এখানে আমার জাবেদাটা বা জার্নালটা কি হবে, বিদ্যুৎ বা হচ্ছে বৈদ্যুতিক খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখেন এখানে কিন্তু দুইটাই সম্পদ আমার। একটা সম্পদ কি করলো আমার, যখন আমি হচ্ছে বিদ্যুৎ বিল দিতে গেলাম তখন আমার নগদ টাকা কি করলো, কমে গেল। হ্যাঁ, আমার আর একটা কথা এখানে, আচ্ছা আমি আরেকটু বলি, আরেকটু শর্টকাটে বলি। তারপরেরটা যদি দেখাই, ড্রয়িংস। ড্রয়িংস মানে যদি আমরা বলি সেটা হচ্ছে আমার উত্তোলন। উত্তোলন আমার, হ্যাঁ, উত্তোলন। তারপরে যদি আমি এক্সপেন্স ধরি, এক্সপেন্স মানে হচ্ছে আমার কি খরচ। এক্সপেন্স হচ্ছে আমার খরচ। এখানে কি টাইপের খরচ থাকতে পারে, এভরিথিং, অল অফ এক্সপেন্স। অল অফ এক্সপেন্স হচ্ছে কি আমার খরচ। এই খরচ, সকল প্রকার খরচ কিন্তু আমরা সবাই জানি, সকল প্রকার খরচ হচ্ছে ডেবিট, সকল প্রকার আয় হচ্ছে ক্রেডিট। এটা আরেকটা হচ্ছে খরচ আর আয়ের ক্ষেত্রে মনে রাখার ক্ষেত্রে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট হবে। সকল প্রকার খরচ হচ্ছে আমার ডেবিট, সকল প্রকার আয় হচ্ছে, অর্থাৎ আমার এই যে রেভিনিউ, সকল প্রকার আয় হচ্ছে কি আমার ক্রেডিট। তো অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট, ড্রয়িংস,
এক্সপেন্স এইগুলো যখন আপনার বেড়ে যাবে, অর্থাৎ আপনার যখন খরচটা বেড়ে যাবে তখন আপনার কি হবে, ডেবিট। যখন আপনার ড্রয়িংস বা উত্তোলনের পরিমাণ উত্তোলন বেড়ে যাবে বা উত্তোলন করবেন তখন সেটা আপনার কি হয়ে যাবে, ডেবিট। যখন আপনি অ্যাসেট বা সম্পদ কিনবেন তখন আপনার সম্পদ বেড়ে যাবে, হ্যাঁ। আর যদি সম্পদ বিক্রি করেন সম্পদ কমে যাবে। তারপর ড্রয়িংস উত্তোলন না করেন, উত্তোলন করলে উত্তোলনও কমে যাবে, এক্সপেন্স করলে আপনার খরচ বাড়বে, প্লাস যখন ইনকাম করবে তখন আপনার কি করবে, খরচটা রিমুভ হয়ে আপনার আয় বাড়বে, হ্যাঁ। অর্থাৎ এডিই, অ্যাসেট ড্রয়িংস এক্সপেন্স, অর্থাৎ সম্পদ উত্তোলন আর খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এইবার আসি আমাদের ক্রেডিট পোর্শনে, অর্থাৎ CR7 যাকে আমরা বলতেছিলাম CRL। সিতে হচ্ছে কি, ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি আমাদের, ক্যাপিটাল মানে হচ্ছে আমার মূলধন। তারপরে হচ্ছে আমার রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে আমার আয়। তারপরে হচ্ছে আমার লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হচ্ছে আমার দায়, অর্থাৎ যখন আমি ঋণ নিব, হ্যাঁ, তখন আমার দায়ের পরিমাণটা বাড়বে। অর্থাৎ মূলধন, আমার আয়, আমার দায় যখন বেড়ে যাবে তখন সেটা হবে কি, সেটা হচ্ছে ক্রেডিট। যখন এগুলো কমতে থাকবে তখন সেটা কি আমার জন্য ভালো, অর্থাৎ ডেবিট হয়ে যাবে। অর্থাৎ কি, আমার এই এডিই বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। অর্থাৎ এবি ডিভিলিয়ার্স যখন রান করবে তখন তার জন্য সেটা সম্পদ, তখন সেটা কি করবে, বেড়ে যাবে, তখন সে তাই সেটার উপর ডেবিট। আর এবি ডিভিলিয়ার্স যখন রান করতে পারবে না, 5 বলে 0 0 আউট হয়ে যাবে, তখন তার রানও কমে গেল। এইটা হচ্ছে ক্রেডিট। আর CR7 যখন হচ্ছে গোল করবে, বেশি বেশি গোল করে, বলে না যে আজকে আমি গোল করছি, আমি অ্যাসিস্ট করলাম, গোল করতে পারলে ক্রেডিট নেই, অনেকে ক্রেডিট নিতে পছন্দ করে। তো CR7 যখন গোল করবে, ক্রেডিট নিবে, তখন তার গোলের পরিমাণ বাড়বে আর এগুলো বাড়তে থাকবে। অর্থাৎ কি, এইটা হবে বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। যখন কোনো দিন কোনো গোলই পাইলো না, অ্যাসিস্ট করতে পারলো না, গোলই পাইলো না, তখন আবার কি হয়ে যাবে, সে ডেবিট হয়ে যাবে। যখন সে গোল করতে পারবে তখন তার জন্য ক্রেডিট হবে, বাড়বে, সেটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ কি, আমার এডিই সম্পদ উত্তোলন আর হচ্ছে খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর CRL অর্থাৎ কি, ক্যাপিটাল, রেভিনিউ আর হচ্ছে লাইবিলিটিস, অর্থাৎ মূলধন, আয় আর দায় যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট, আর কমলে হচ্ছে কি, ডেবিট। এই ছিল হচ্ছে ডেবিট ক্রেডিটের শর্টকাট মনে রাখার উপায়। অর্থাৎ আমি নর্মালি মনে রাখি হচ্ছে আমার কাছে আসলে ডেবিট, আমার কাছে চলে গেলে ক্রেডিট। কি আসলো কি না আসলো সেটা আমি যখন আমি হচ্ছে কোয়েশ্চেন দেখবো, পড়বো, তখন আমি বুঝতে পারবো যে আমার কাছে কোনটা আসতেছে, কোনটা চলে যাচ্ছে সেটা, হ্যাঁ। তো এই দুজন ব্যক্তির নাম যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের ডেবিট ক্রেডিটটা সহজেই চিহ্নিত করা লাগবে। আর আরেকটা হচ্ছে ছোট একটা বুদ্ধি, সেটা হচ্ছে কি, এক্সপেন্স অর্থাৎ খরচ সবসময় কি হয় আমরা জানি, যখন আমরা রেওয়া মিল করি, রেওয়া মিল আমরা লিখি না, প্রত্যেকটা রেওয়া মিল ডেবিট এবং খরচ হচ্ছে ডেবিট। রেওয়া মিল সবসময় কি, ডেবিট, সরি, খরচ সবসময় কি, ডেবিট। আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ সবসময় আমাদের কি, ক্রেডিট। এতটুকু মনে রাখবো। এটা হচ্ছে এক্সপেন্স আর খরচ ডেবিট না ক্রেডিট, এটা মনে রাখার জন্য। আর ওভারঅল মনে রাখার জন্য আমরা এই দুই ব্যক্তিকে মনে রাখলেই চলবে। এখানে একটু দেখি কি লেখা, সোর্স ডকুমেন্টস বা উৎস দলিল। আমরা যখন হচ্ছে কোনো কিছু কিনতে যাই বাজারে, অর্থাৎ একটা স্টেশনারি দোকানে গেলাম, আম্মু আমাকে 100 টাকা দিয়ে বললো তো ছোট বোনের জন্য 2টা খাতা নিয়ে আসবি, একটা কলম নিয়ে আসবি, হ্যাঁ। তখন আমরা বড় ভাই বা বোন যারা থাকি তারা টাকা মেরে দিতে চাই, হ্যাঁ। তখন আব্বু আম্মু বলে দেয় যে একটা ভাউচার নিয়ে আসবি, একটা চালান মানে একটা ভাউচার নিয়ে আসবি, যে কত টাকা কিনছো, ওই যে ওই দোকানদারের সই করা একটা ভাউচার নিয়ে আসবি। মানে আমার মুখের কথার কোনো বিশ্বাস নাই, ভাউচার দেখে আব্বু আম্মু বলবে যে না, কলম 10 টাকা ঠিক আছে, খাতা 20 টাকা ঠিক আছে, এইভাবে ঠিক আছে না, দে 20 টাকা করে ফেরত দে। কারণ টাকা মারার কুচি, মানে বাসায় গিয়ে বলতে পারবো না যে কলমের দাম 30 টাকা নিচে বা খাতার দাম 25 টাকা নিচে, এটা বলতে পারবো না। এই জন্য হচ্ছে এখন পুট কথা হচ্ছে, যখন কোম্পানি কোনো কিছু কিনতে যায় বাজার থেকে, তখন তারা কি করে, ভাউচারগুলো কালেক্ট করে, হ্যাঁ। আর এই কিছু উৎস দলিল বা হচ্ছে সোর্স ডকুমেন্ট আছে আমাদের অ্যাকাউন্টিং, যখন ফার্স্ট পেপার পড়বো, অলরেডি যারা হচ্ছে 9 10-এ পড়ে আসছে তারা তো জানি চালান কি জিনিস, আমার নগদ স্মারক কি জিনিস, ভাউচার কি জিনিস, চেক কি জিনিস, এগুলো হচ্ছে আমরা কি করি, আসলে আমরা জানি এগুলো কি। তাও হচ্ছে জানার জন্য আমি জাস্ট একটু বলে দিই, সেটা হচ্ছে চালান
তারপর হচ্ছে নগদ স্মারক, তারপর হচ্ছে ভাউচার, তারপর হচ্ছে চেক। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের উৎস দলিল। তারপর ডেবিট ভাউচার থাকে, কিছু ক্রেডিট ভাউচার থাকে। এই মূলত হচ্ছে চালান ভাউচার নিয়েও আমাদের অনেক সময় ছোট ছোট ক আর খতে কোয়েশ্চেন আসতে পারে, যে চালানটা বের করো, একটা চালান নাম্বার দেওয়া থাকবে, বলবে যে এই চালানটা ছকের মাধ্যমে দেখাইতে হবে। হ্যাঁ, ও যখন হচ্ছে আমরা আগামীকাল থেকে ক্লাস শুরু করবো তখন হচ্ছে আমরা কালকে একটা চালান দেখবো, চালান আসলে কি টাইপের হতে পারে, চালান কি জিনিস। তারপরে একটা নগদ স্মারক দেখবো, আমরা ভাউচার দেখবো, আমরা ডেবিট ভাউচার দেখবো, আমরা ক্রেডিট ভাউচার দেখবো, চেক দেখবো। আচ্ছা, আমি আজকে দেখাচ্ছি চালান, আমি একটা দেখাচ্ছি, একটা চালান দেখাচ্ছি আমি সবাইকে। এই যে এখানে লেখা আছে, এই যে লেখা আছে আমাদের ডেলিভারি চালান ফরম্যাট, এই টাইপের চালান থাকে। আবার আরো অনেক 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 টাইপের চালান আসলে আসলে আমাদের আছে। তারপরে আমাদের ডেবিট ভাউচার আছে। এগুলো কালকে যখন আমরা ম্যাথ করব তখন হচ্ছে আমরা সরাসরি বই থেকেই দেখবো চালান। আমরা চালানের ম্যাথ করব, আমরা হচ্ছে ডেবিট ভাউচারের ম্যাথ করব, আমরা ক্রেডিট ভাউচারের ম্যাথ করব। তো বেসিক্যালি মোটামুটি আজকে আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, মূলত হচ্ছে এইগুলোই হচ্ছে আমরা আজকে পড়াশোনা করলাম, যে অ্যাকাউন্টিং বিষয়টা আসলে কি, কি আসলে জাবেদা বলতে আমরা কি বুঝি, লেনদেন কি জিনিস, ঘটনা কি জিনিস, ডেবিট ক্রেডিট কিভাবে শর্টকাটে মনে রাখা যায়, এই বিষয়গুলো হচ্ছে আজকে জাস্ট একটা, মানে আমরা যে আমাদের প্ল্যাটফর্ম থেকে যে 2027 ব্যাচের জন্য হচ্ছে যে আমাদের ক্লাস আরম্ভ হয়েছে, সেটা জানানোর জন্যই হচ্ছে আজকে মোটামুটি ছোট্ট পরিসরের একটা ছোট্ট একটা ক্লাস ছিল। সেটা হচ্ছে যেটাকে আমরা বলতেছিলাম, আজকে ক্লাসের নাম কি ছিল আমাদের, আজকে আমাদের ক্লাসের নাম ছিল কি, শর্ট ক্লাস যেটাকে আমরা বলতেছি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্ট যেটা, আমরা সেইগুলো নিয়ে হচ্ছে মোটামুটি দেখার চেষ্টা করছি। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেকে যারা আছি তারা চাইলে হচ্ছে আমাদের সাথে রেগুলার বেসিসে হচ্ছে ক্লাস করতে পারি, ফ্রি ক্লাস থাকবে সবার জন্য। আর আমাদের ইউটিউব যেটা আছে আমাদের, অর্থাৎ বিদ্যালয়ের যে ইউটিউবের যে অফিসিয়াল সাইটটা আছে, সেখানে হচ্ছে অলরেডি 53টা থেকে 50-80টার মতো ভিডিও প্লাস পাবলিক করা আছে। অর্থাৎ ফ্রি ক্লাসের জন্য আমাদের এইখানে যে ইনস্ট্রাক্টরগুলো আছেন, ঢাকা ভার্সিটির আইবিএ থেকে পড়া, বিউপির ভালো ভালো স্টুডেন্টরা হচ্ছে এখানে ক্লাস নেয়। তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বা হচ্ছে এমআইএসটি, তারপরে হচ্ছে যে আইইউটি, এইসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা যারা হচ্ছে পড়াশোনা শেষ তারা হচ্ছে ক্লাস নেয়। প্লাস হচ্ছে আমাদের আদমজি ক্যান্টনমেন্ট কলেজের হচ্ছে আইসিটি শিশির স্যার, দেন হচ্ছে আমাদের বিএন কলেজের হচ্ছে আইসিটি তারেক স্যার, তারপরে হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টের মাহমুদুর রহমান স্যার। এরকম অনেক টিচার হচ্ছে আমাদের এখানে মূলত আমাদের এই বিদ্যালয়টা হচ্ছে পরিচালিত হয় আমাদের এই ইনস্ট্রাক্টরদের দ্বারা। ইনশাল্লাহ আগামীকাল থেকে সবার জন্য ক্লাস শুরু হবে। আগামীকাল হচ্ছে আমাদের একটা লাইভ ক্লাস যাবে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। আমি প্রতিদিন ক্লাস শেষে বলে দিব যে পরবর্তী দিন আমাদের কোন চ্যাপ্টার কোন বিষয়ের উপর আসলে ক্লাস যাবে। অর্থাৎ আমি এখন অ্যাকাউন্টিং নিতেছি, আমি বলে দিচ্ছি যে আগামীকাল অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ক্লাস হবে ফার্স্ট চ্যাপ্টারের উপর। দেন আমি আবার কালকে বলে দিব যে হচ্ছে পরের দিন ক্লাস নিবে হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট পার্ট, এরকম। আবার পরের দিন বলবো হচ্ছে যে ও বলে দিবে হচ্ছে পরের দিন আবার অন্য কারো ক্লাস, এইভাবে হচ্ছে আমরা বলে দিব। আর আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আর ইউটিউব আছে ওইখানে হচ্ছে, আর আমাদের নিজস্ব হচ্ছে আলাদা ওয়েবসাইট আছে www.biddalab.com। ওইখানে হচ্ছে আমাদের রেগুলার বেসিসে আপডেট থাকে। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নক করতে পারেন, ইনস্টাগ্রামে নক করতে পারেন, লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে নক করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল সবাইকে শুভকামনা। আর যারা হচ্ছে এখনো কলেজে, যেহেতু আমাদের এখনো অ্যাপ্লিকেশন শুরু হয়নি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হচ্ছে শুরু করে দিবে গভর্নমেন্ট থেকে, হচ্ছে আমাদের সার্কুলার দিয়ে দিবে এক্সআই ক্লাস যেটাকে আমরা বলতেছি অ্যাডমিশন। ওইখানে গিয়ে হচ্ছে আমাদের একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে কোন কলেজে কত মার্কস হলে হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনাটা, রেশিওটা হাই থাকবে। আদার্স ঢাকার বাইরে যে কলেজগুলো আছে, অর্থাৎ ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, কারো যদি কোনো বিষয় জানার আগ্রহ থাকে যে হচ্ছে ভাইয়া আমি হচ্ছে রাজশাহীতে পড়াশোনা করব কলেজে, তো রাজশাহীতে আমার জন্য কোন কলেজটা ভালো হবে, আমার রেজাল্ট তো এই টাইপের, আমি এত নাম্বার আমার টোটাল, আমি কোন কলেজে আমার জন্য ভালো হয়,
এগুলো কোনো টাইপের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিরেক্ট নাম্বারে কলও করতে পারেন 01540400400 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে অফিসিয়াল, প্লাস হচ্ছে এই নাম্বারে অল টাইম ফোন দিলে হচ্ছে কি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।